তোমার আকাশ তোমার বাতাস। নমস্কার, শুরু হলো তোমার আকাশ তোমার বাতাস। আর সেই অনুষ্ঠানে উপস্থিত আমি সৌমিত্র চট্টোপাধ্যায়। ক্যালেন্ডারে এখন বর্ষ শেষের সুর, তাতে বেদনা আছে। পুরাতনকে বিদায় দিতে গেলে স্মৃতির কামড় তো থাকবেই। লেগেছিল কত ভালো এই যে আঁধার আলো, খেলা করে সাদা কালো উদার নভে, এসব তো আমরা সকলেই যে যার মতো করে দেখেছি। অথচ 365 দিনের হিসেব একসময় তো ফুরবেই, আরও একটি বছর তো চলে যাবেই। সেই আসা যাওয়ার পথের ধারে বসে থাকবো আমরা, গান গেয়ে মোর কেটেছে দিন। এই কথা হয়তো সবাই বলতে পারবো না, কারণ সবার কণ্ঠে তো সুরের মায়া নেই। কিন্তু তাতে কি, একলা গায়কের নহে তো গান। আমরা যারা গান গাই মনে মনে, তাদের প্রাণের গানের ভাষা ছড়িয়ে গিয়েছে আকাশে বাতাসে। পাশাপাশি যারা সত্যি গানের ভেলার সওয়ার, নিশিদিন ভরসা রাখেন গান নাকি লোকগানের ভিতর দিয়ে দেখবেন এই জগৎ সংসার, তেমনই কিছু যুবা দোহার গানের দলের সদস্য, তারা আজ আমাদের অতিথি। আজ আমাদের বিষয় লোকগান ও রবীন্দ্রনাথ। আজকে দোহার গানের দলের পক্ষ থেকে যে তিনজন এসেছে, রাজীব, অমিত এবং কালিকা প্রসাদ, আমি তোমাদের এই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। নমস্কার। আমাদেরও ভীষণ ভালো লাগছে আপনি ডেকেছেন এরকম একটা অনুষ্ঠানে। এটা আমাদের কাজকর্মেরও একটা স্বীকৃতি বটে। দোহারের সঙ্গে আসর মানেই তো একেবারে প্রথমে একটা বন্দনা, তাই তো? তোমরা একটি বন্দনা দিয়ে আসর শুরু করো। আজ এই আসরের মধ্যে ছায়া ফেলেছেন রবি ঠাকুর, তোমাদের বন্দনায় তাঁর কোনো ছায়া পড়বে কি? হ্যাঁ, আসলে আমরা তো এমনি বন্দনা করি যে লোকসঙ্গীতের আসরের যেরকম একটা রেওয়াজ, যে চারদিক বন্দনা করতে হয়, পৃথিবীকে বন্দনা করতে হয়, শ্রোতা দর্শককে বন্দনা করতে হয়। তো আপনি যখন বলছেন আমরা রবি ঠাকুরকেই না হয় বন্দনা করি, এটা একটু এটা উল্লেখ করে দিচ্ছি বিষয়টা গানের। এই গানটি লোকসঙ্গীত ঠিক বলা যাবে না, এটি রচনা করেছিলেন হেমাঙ্গ বিশ্বাস। রবীন্দ্র জন্ম শতবর্ষে ওনাকে গাইতে ডাকা হয়েছিল। তো এই গানের মুখে উনি বলেছিলেন যে বিদগ্ধ আসরে আমি বাংলার তাঁর ছেঁড়া বাংলার গান আমি গাই, আমি আর কি গাইবো এখানে। তো উনি একটি অসামান্য গান রচনা করেছিলেন, এটি আমরা রেকর্ডও করেছিলাম। আমরা দোহার থেকে আমাদের বাংলা বলে একটি অ্যালবামে আমরা রেকর্ড করেছিলাম। তো ওটার শেষ অংশটা আসলে উনি রবি ঠাকুরকেই প্রণাম জানিয়েছেন, রবীন্দ্রনাথকেই বন্দনা করেছেন। আর শুরুটা আমরা এখানে একটু দু লাইন খালি শুরুটা একটু গেয়ে দিচ্ছি। একটু ধর এটা। উনি বলছেন, সুরের গুরু তোমার সুরের সভায় আমার গান কি হবে ভুল। আমি ভাঙা বাংলার তার ছেড়া এক সুরহারা বাউল। রবীন্দ্রনাথ ও লোকগান এমন একটি বিষয় শুনলেই মনে পড়ে বাউলদের কথা। বাউলদের গান, সেই গানের তত্ত্ব যে রবি ঠাকুরের গানে খুব বড় একটা ভূমিকা নিয়েছে, সে কথা তো অনেকেই জানেন। তত্ত্বশাস্ত্রীরা এ নিয়ে অনেক কথা বলবেন, কিন্তু তোমার আকাশ তোমার বাতাস তো তত্ত্ব কথার আসর নয়। তাই আমি রবি ঠাকুরের কিছু কথা উদ্ধৃত করব। রবীন্দ্রনাথ এক জায়গায় লিখছেন, আমার অনেক গানে আমি বাউলের সুর গ্রহণ করেছি এবং অনেক গানে অন্য রাগ রাগিনীর সঙ্গে আমার জ্ঞাত বা অজ্ঞাত সারে বাউল সুরের মিলন ঘটেছে। এর থেকে বোঝা যাবে বাউলের সুর ও বাণী কোনো এক সময় আমার মনের মধ্যে সহজ হয়ে মিশে গেছে। আরেক জায়গায় লিখছেন, অন্তরতর যদয়ামাত্মা উপনিষদের এই বাণী এদের মুখে যখন মনের মানুষ বলে শুনলাম, আমার মনে বড় বিস্ময় লেগেছিল। এর অনেককাল পরে ক্ষিতিমোহন সেন মহাশয়ের অমূল্য সঞ্চয়ের থেকে এমন বাউলের গান শুনেছি, ভাষার সরলতায়, ভাবের গভীরতায়, সুরের দরদে যার তুলনা মেলে না।
তাতে যেমন জ্ঞানের তত্ত্ব, তেমনি কাব্য রচনা, তেমনি ভক্তির রস মিশেছে। লোকসাহিত্যে এমন অপূর্বতা আর কোথাও পাওয়া যায় বলে বিশ্বাস করি না। হ্যাঁ, এটা আপনার এই পাঠটা শুনতে শুনতে মনে হচ্ছিল একটা কথা, যে এটা খুব উল্লেখযোগ্য এই ঘটনাটা। আমাদের আলোচনার মধ্যেও এই কথাগুলো হয়তো, এই সূত্রটা হয়তো কাজ করবে। রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের খবর পাওয়ার আগে পর্যন্ত মাত্র 3খানা তার গান ছিল, যেটা লোকসুরের আদলে তিনি রচনা করেছিলেন, যেটার মধ্যে লোক আঙ্গিকের সুর নিয়েছিলেন। কিন্তু বঙ্গভঙ্গ এই খবর পাওয়ার পর, এবং রবীন্দ্রনাথ ঠাকুর যখন নিজেই আন্দোলনে জড়িয়ে পড়লেন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে, তখন দেখা গেল একের পর এক গানে তিনি বাউল গানের তো সুর হয় না। এটা আবার একটা মুশকিল যে আমরা আজকাল এই রবি ঠাকুরের গানের কথা বলতে গিয়ে, রবীন্দ্রসঙ্গীতের কথা আমরা বাউলাঙ্গের সুর বলি। আসলে বাউল তো একটা দর্শন, এক একটা অঞ্চলে সে এক এক রকম সুর গ্রহণ করে। ধরুন হাসন রাজার গান, সেটা কিন্তু সেই ভাটিয়ালি সুরে। আবার লালন ফকিরের গান, সেটা নদিয়ার সুরে। আবার বীরভূমের কোনো বাউল যখন গাইছেন, বীরভূমের সুরে। তো যাই হোক, রবীন্দ্রনাথ মূলত যে সুরটা গ্রহণ করেছিলেন, সেটা কিন্তু নদিয়া অঞ্চলে বাউলরা যে গান করেন, সেই গানের সুরে রবীন্দ্রনাথের গানে বারবার ধরা পড়েছে। সেটা হয়তো তার শিলাইদহে থাকার কারণ, সেখানে তিনি মিশেছেন অনেক, শোনা যায় সাধুসঙ্গ করেছেন, বা সাধুসঙ্গের মধ্যে তিনি ছিলেন রবি ঠাকুর। এবং লালনের আখড়াও তো সেইখানেই ছিল। একদম, আমরা গেছিলাম ওখানে, মানে গড়াই নদী, ছোট্ট একটা নদী, তার এক পাশে হচ্ছে কুঠিবাড়ি, আর এক পাশে হচ্ছে ছেউড়িয়া, লালনের আখড়া যেটা। তবে লালনের আমার আদি বাড়ি ওই গড়াই নদীর পাশে। তো মানে লালনের সঙ্গে এটা বিতর্ক আছে, যে অনেকেই বলেন লালনের সঙ্গে সরাসরি রবীন্দ্রনাথের কোনোদিনই কোনো সাক্ষাৎ হয়নি, অবনীন্দ্রনাথ ঠাকুরের হয়েছিল, তিনি এটি স্কেচ করেছিলেন লালনের। তো এটা আমার কাছে এটা খুব একটা অন্যরকম একটা দিক মনে হয়। আমরা তো এই মানে নাগরিক জায়গায় থেকে লোকসঙ্গীতের চর্চা করি, যে বঙ্গভঙ্গের খবর এবং এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জড়িয়ে যাওয়া রবীন্দ্রনাথের, আর সেই গানগুলো গাইতে গিয়ে বা রচনা করতে গিয়ে রবীন্দ্রনাথের কিন্তু লোকসুরের ওপর নির্ভর করতে হলো। এবার তোর মরাগাঙে বান এসেছে জয়মা বলে ভাষা তরি, বা একের পর এক আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো এরকম তুমি কি বলবে কালিকা, যে উনি ওর সাংগীতিক বুদ্ধি দিয়ে উনি বুঝতে পেরেছিলেন যে এই সুরের কাঠামোটা হচ্ছে জনসংযোগের জন্য সর্বোত্তম, সেই জন্য হয়তো এটা ব্যবহার করেছিলেন। এবং এর পরে মানে এই জনসংযোগের কথা যখন বললেন, মানে একটা গান মানে শুনতে খুব ইচ্ছে করছে, আপনার কাছে যদি থাকে আমরা শুনতে চাইব। তার আগে খালি একটি কথা জনসংযোগের প্রশ্নে বলতে ইচ্ছে করছে। গণনাট্যের দ্বিতীয় সম্মেলন যখন মুম্বাইতে হয় আইপিটিএর, তখন হেমাঙ্গ বিশ্বাস আর সলিল চৌধুরীর এই নিয়ে একটা বিখ্যাত ডিবেট হয়েছিল। হেমাঙ্গ বিশ্বাস বলেছিলেন, মানুষের কাছে পৌঁছতে গেলে লোকসুরের আধার নিতে হবে আমাকে, আমি যদি সাধারণ মানুষের কাছে আমাদের গান পৌঁছে দিতে চাই। আর তখন সলিল চৌধুরী বলেছিলেন, এটা মানে সলিল চৌধুরী এইভাবেই বলেছিলেন কথাটা, যে রবীন্দ্রনাথকে তখন উদ্ধৃত করেছিলেন যে রবীন্দ্রনাথ ওই সময়ে লোকসুরের অনেক আদলে গান তৈরি করেছিলেন মানুষের কাছে পৌঁছানোর জন্য, কিন্তু আজকের যুগটা এত লিনিয়ার যুগ আর নয়। এই সময়টাকে ধরতে গেলে অনেক হারমোনি দরকার, এই সময়টা অনেক স্বর অনেক সুরের কথা বলে, সুতরাং হারমোনি ছাড়া এই সময় মানুষের কাছে পৌঁছানো যাবে না, এই সময়ের মানুষের কথা বলা যাবে না। তো যাই হোক, এটা একটা বিখ্যাত ডিবেট, কিন্তু আমার মনে হয় ওই সূত্রটা ধরেই হয়তো এই আইপিটি এর দ্বিতীয় সম্মেলনে এই ডিবেটটার সূত্রপাত হলেও হয়ে থাকতে পারে, তার মধ্যে হয়তো তাদের মাথায় একটা কাজ করেছে। যাই হোক, এবার তোর মরাগাঙে বা এই কথাগুলো যখন আমরা কথা বলছি, যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না মা, ওই সময়ের লেখাই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে রবীন্দ্রনাথ যখন আছেন। আর এটা যে গান থেকে নিয়েছিলেন সেই গানটি হচ্ছে ও মন অসার মায়ায়। তো এই গানটি লোকসঙ্গীতটি গেয়েছেন দীনেন্দ্র চৌধুরী। সম্প্রতি তিনি মারা গেছেন দীনেন্দ্র চৌধুরী, তার জীবনাবসান হয়েছে। লোকসঙ্গীতের একজন বিরাট সংগ্রাহক এবং এরকম গান তিনি প্রচুর গেয়েছেন। তার কাছ থেকে আমরা অনেক গান এরকম শুনেছি একের পর এক, যে গানগুলো থেকে
রবীন্দ্রনাথ অন্য মানে এই গানগুলো থেকে এই গানগুলোর সুর নিয়ে নিজে যিনি গান তৈরি করেছিলেন, যে গান তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ। আচ্ছা, তোমাদের কাজের সম্বন্ধে আমি যেটুকুন জানি, যেটুকুন শুনেছি, তাতে আমি বুঝতে পেরেছি যে তোমরা অনেক সময় শুধু যে একটা সুরের সাদৃশ্যের উপরে নির্ভর করো তা নয়, তোমরা অনেক সময় বিষয়ের সাদৃশ্যের উপরেও জোর দাও, বিষয় ভিত্তিক গান যোগ করে নাও একটা গানের সঙ্গে আর একটা গান। তো সেরকম কোনো একটা গান তোমাদের কাছে আমি জানতে চাই বা শুনতে চাই, একটি বা একাধিক গান। আমরা আসলে মানে রবীন্দ্রনাথ তো সবসময় থাকেন, সঙ্গে থাকেন, সবারই সঙ্গে থাকেন আমি বিশ্বাস করি। তো আমাদের কাজের জায়গাটা যেহেতু লোকসঙ্গীত, তাই আমরা একটা কাজ করেছিলাম, খুব যে বেশি আমরা এই নিয়ে নাড়াঘাটা করেছি তা নয়। তো আমাদের মনে হয়েছিল যে রবীন্দ্রনাথের সঙ্গে লোকায়ত সংস্কৃতির কথা যখনই বলা হয় তখনই দেখানো হয় ওই সুরের সাদৃশ্যটা, যে এই সুরে রবীন্দ্রনাথ ওই গানটা করেছেন। তো আমাদের মনে হয়েছিল যে রবীন্দ্রনাথ কিন্তু খালি সুরকে আত্মীকৃত করেননি, তিনি তার ভাবকে, তার দর্শনকেও, মানে আমরা ধরুন কোথায় পাবো তারে গগনহর করার এই গানটি গাইলেই রবীন্দ্রনাথের সোনার বাংলাটা গাই, যেহেতু সুরের মিল আছে দুটো গানে বা প্রায় একই সুরে। কিন্তু আমাদের বেশি কোথায় পাবো তারের পর আমাদের বেশি মনে পড়ে আমি তারেই খুঁজে বেড়াই যে রয় মনে আমার মনে। ওখানে যেন ওই দর্শনটাকে রবীন্দ্রনাথ কোথাও নিজের ভেতর নিয়ে নিয়েছেন, কিন্তু তার প্রকাশটা একদম আধুনিক, তার প্রকাশটা কিন্তু লোকায়ত কবির প্রকাশ নয়। তার আবার দু একটা ক্ষেত্রে একদম অঙ্গাঙ্গেও মিলে গেছে, একদম অঙ্গাঙ্গে মিলে গেছে, দর্শন এবং সুর অঙ্গাঙ্গি ভাবে মিলে গেছে দু একটা ক্ষেত্রে। মনের মানুষ আছে প্রাণী, মনের প্রাণের মানুষ আছে তাই হেরি তাই, মানে এটা তো মানে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রসঙ্গীত যদি না বলা হতো তাহলে এটাকে হয়তো বাউল গানই বলতেন সবাই, যে প্রাণের মানুষ একটা বাউল গান শুনুন। তো যাই হোক, আমরা করেছিলাম একটা কিছু গান নিয়ে এরকম যে বিষয়ের ভিত্তিতে আমরা মিল খুঁজেছিলাম। এবার সেই গানটি রবীন্দ্রনাথের গান শুনে তিনি লোককবি করেছেন কি না সেটা আমরা জানিনি, জানার আজকে আর সম্ভব নয় সেটা জানা। তো এর মধ্যে একটি গান ছিল এবার তোর মরা গাঙে বান এসেছে, আর তার সঙ্গে কেন জানি না আমাদের খুব মনে হচ্ছিল আব্বাস উদ্দিনের গাওয়া একটি গান, এই সামাল 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 ওরে সামলে তোরি বাইও হেইও রে হেইও, খুব মনে পড়ে যাচ্ছিল। এবং গান দুটি পাশাপাশি গাইতে গিয়ে আমরা দেখলাম যে এটার অন্তরা ওটার অন্তরা, এটার অন্তরা ওটার অন্তরা, এভাবেও গানটা চলতে পারে, কোনো বীরত্ব নেই, বরং ভীষণ হাত ধরে তারা হাঁটতে পারে একসঙ্গে। রবীন্দ্রনাথের সঙ্গে বাউলের অনুষঙ্গে এলেই অনেকগুলো ছবিও তো চোখের উপর ভেসে ওঠে। একটা যেমন একটা প্রত্যক্ষ ছবি, চিত্র, যেটা অবনীন্দ্রনাথ রবি বাউল বলে এঁকেছিলেন। রবীন্দ্রনাথ ও হাত তুলে দোতারা বাজাচ্ছেন। আর তেমনি আবার রবীন্দ্রনাথের লেখার মধ্যে থেকে এক অন্ধ বাউলের ছবি বারবার বেরিয়ে আসে। অনেক লেখাতেই অনেক সময় পাওয়া গেছে যেখানে খুব ভালো করে উনি বলছেন যে এই বাউল সে চোখে দেখে না আক্ষরিক অর্থে, কিন্তু তার চোখে অন্য আলো আছে, তার চোখে আর এক অন্তর্দৃষ্টি আছে। সেই রকম তোমরা কি কোনো গান পেয়েছো যেখানে এই সাদৃশ্যটা খুঁজে পাওয়া যায়? হ্যাঁ, একদম এরকম না হলো আসলে এটা তো ওই বাউলরাও তো ওই অন্তর্দৃষ্টিতেই বিশ্বাস করেন, যে আমি চোখ বুঝেও মানে আমি কিছু না দেখলেও মানে আশিকি মাসিকির খেলা সেটা চলতেই পারে, এটার জন্য এই দৃষ্টির দরকার হয় না, মানে আমরা যে দৃষ্টিকে যেটাকে দেখা বলি। তো রবীন্দ্রনাথেরও কারণ খালি লোকগানে বা বাউল গানেই নয়, আপনার কথার সঙ্গে সঙ্গে কেন জানি না দুটো লাইন আমার ভীষণ মনে পড়ে গেল। এই আধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধ করা, তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা, আজি বিজন ঘরে নিশীথ রাতে। এটা এই গানটা শুনলে আমার বারবারই মনে হতে থাকে যে মানে অন্ধকার, আমার আলোর দরকার নেই, আমার তোমার স্পর্শটা আমার দরকার, মানে তোমার স্পর্শর জন্য আমার কোনো আলো লাগবে না। এবং রাজাকে কিন্তু অন্ধকারের মধ্যেই দেখা গেছিল, ওটা দেখার একটা অন্য দৃষ্টি লাগে। ভয়ঙ্কর পুরনো একটা অতি প্রিয় ওর বিষয়, যতবার আলো জ্বালাতে চায় নিভে যায় বারে বারে, আমার জীবনে তোমার আসন গভীর অন্ধকারে। তো বাউল গানের ক্ষেত্রে এক অর্থে তো নানাভাবেই এটা এসছে অন্তর্দৃষ্টির কথা, যেখানে আপাত চোখে দেখার দরকার হয় না। একটি গান খুব মনে পড়ছে এখন, এটা আমরা গেয়ে শোনাচ্ছি গানটা, এটা কুমিল্লার
এদেরকে মনমোহনী সম্প্রদায় বলতো। মনমোহন ছিলেন গানের রচয়িতা। এই গানগুলোকে বলে মলোয়ার গান। মলোয়ার গান মানে এর জন্য মনমোহন রচনা করতেন, বলতেন গানটা, লবচন্দ্র পাল নামে একজন, তিনি এটাকে লিপিবদ্ধ করতেন। আর আলাউদ্দিন খাঁ সাহেবের দাদা আফতাবউদ্দিন এই গানে সুর বসাতেন। ফলত এই মনমোহনের ম, লবচন্দ্রের ল আর আফতাবউদ্দিনের আ, এই গানগুলোকে ত্রিবেণীতে বলে মলোয়ার গান। তো ওনার একটা দারুণ গান আছে যে বলছে, এই ভবেতে আছে যত সব কানারি হাট বাজার, বেদবিধি শাস্ত্র কানা আর এক কানা মোনামার। এই কানার কথা বলতে বলতে শেষে গিয়ে বলছে, মনমোহন কয় কানা হইলি, অন্ধ হইয়া দেখ একবার, একবার তুমি অন্ধ হয়ে দেখো। তো এই গানটি একটু করি অমিত, চলো। আর এই ভবেতে আছে যত সব কানারি হাট বাজার, বেদ বিধি শাস্ত্র কানা আরে কানা মোনামার। এই ভবেতে আছে যত সব কানারি হাট বাজার, বেদ বিধি শাস্ত্র কানা আরে কানা মোনামার। বেদ বিধি শাস্ত্র কানা আরে কানা মোনামার। কানায় বলে কানা রে কানা, আমার পথে চলে আয় না। কানায় বলে কানা রে কানা, আমার পথে চলে আয় না। আরে কানায় উঠিয়া বলে, আরে কানায় উঠিয়া বলে, তোর পথে কি আছে সার, বেদ বিধি শাস্ত্র কানা আরে কানা মোনামার। বেদ বিধি শাস্ত্র কানা আরে কানা মোনামার। কানায় কানায় ঠেলা ঠেলি, বেশ করতাছে গালাগালি। কানায় কানায় ঠেলা ঠেলি, বেশ করতাছে গালাগালি। মনমোহন কয় কানা হইলি, মনমোহন কয় কানা হইলি, অন্ধ হইয়া দেখে একবার, বেদ বিধি শাস্ত্র কানা আরে কানা মোনামার। বেদ বিধি শাস্ত্র কানা আরে কানা মোনামার। এই ভবেতে আছে যত সব কানারি হাট বাজার, বেদ বিধি শাস্ত্র কানা আরে কানা মোনামার। বেদ বিধি শাস্ত্র কানা আরে কানা মোনামার। আচ্ছা, এই বাউল বললে বেশিরভাগ বাঙালির মতোই আমারও চোখে সব থেকে আগে যাঁর ছবিটা ভেসে ওঠে, সেই অবনীন্দ্রনাথের আঁকা সেই ছবি লালন শাহ। লালন শাহ তো বাড়ি তোমরা গিয়েছিলে বললে, সেখানে যেখানে আসর ছিল, এবং তার খুব কাছেই আমারও আদি বাড়ি, সেটাও আমি বললাম কয়াগ্রাম। আমাদেরই বাড়ির মানুষ হচ্ছেন বিপ্লবী যতীন্দ্রনাথ বা বাঘা যতীন বলে পরিচিত। কয়াগ্রামেও গেছি, আপনার বাড়িটা তখন জানতাম না, জানলে দেখতাম। বাঘা যতীনের বাড়িটা দেখে এসেছি। হ্যাঁ, তো সেই বাড়িটাই আমাদেরই বাড়ি। বাবা। তো যাই হোক, সেই সব অঞ্চল সম্বন্ধে আমার একটা নস্টালজিয়াই বলতে পারো রয়ে গেছে। এবং রবীন্দ্রনাথের সঙ্গে যে রবীন্দ্রনাথের মনের মধ্যে সেই সব জায়গাকার কতখানি যে ছায়া ছিল, সেটা তো আমরা খানিকটা জানি। একটা চিঠিতে তিনি শ্রীনিকেতনের কালীমোহন ঘোষকে লিখেছিলেন, তুমি তো দেখেছ শিলাইদহতে লালন শাহ ফকিরের শিষ্যগণের সহিত ঘণ্টার পর ঘণ্টা আমার কিরূপ আলাপ জমত। তারা গরিব, পোশাক পরিচ্ছদ নাই, দেখলে বোঝবার জো নাই তারা কত মহৎ, কিন্তু কত গভীর বিষয় কত সহজভাবে তারা বলতে পারত। এবং লালন শাহ এবং তার শিষ্য ইত্যাদিদের নিয়ে রবীন্দ্রনাথের যে অভিজ্ঞতা, তার ছায়াপাত হয়েছে গোরা উপন্যাসেও। সেখানে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়,
এই গানটাকে ব্যবহার করেছিলেন যতদূর মনে পড়ছে রবীন্দ্রনাথ। হ্যাঁ, আচ্ছা, আমরা সেটা আগে একটু শুনে নিই। এটা খুব মানে মনে পড়লো বলতেই পাতাটা ভেসে উঠলো। প্রথম পাতাই বোধহয় 8 লাইন বা 10 লাইনের পরই গোরা উপন্যাসে খাঁচার ভিতর অচিন পাখি, মানে আমার না এটাকে জীবনে প্রথমবার যখন গোরা পড়েছিলাম মানে খুব চমকে উঠেছিলাম এর জন্যই যে এটা তো একদম ধরুন সাহিত্যের বলা যেতে পারে উপন্যাস হচ্ছে তার একটা আধুনিকতম একটা বিষয়, সেখানে একদম আধুনিকতার বৃত্তের বাইরের একটা কালচারাল হেরিটেজকে 2 লাইনে উনি নিয়ে এলেন একটা উপন্যাসের মধ্যে। মানে সেই সময় আমি বলছি রবীন্দ্রনাথের গানেও আমি সেটাই, এটা কথা প্রসঙ্গে এসে গেল, বারবার এই চলে এসছে, বারবার ঘুরে ফিরে লোকায়ত সংস্কৃতি, বাউলের কথা, বাউলের গান। তো আমরা এই গানটা 2 লাইন অমিত কর একটু, খাঁচার ভিতর অচিন পাখি। খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেরি, ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়। এবারে আমি তোমাদের কাছে একটু জানতে চাইছি, তোমাদের লালন শাহর ভিটায় গিয়ে, সেই আখড়ায় গিয়ে তোমাদের অভিজ্ঞতাটা কীরকম হয়েছিল? সেটা তো একটা মানে রোমহর্ষক আর কি, মানে যাব এটার মধ্যেই তো যে কত স্বপ্ন যে লালনের ভিটা দেখব প্রথম গিয়ে। তো গিয়ে উঠেছিলাম আমরা কুষ্টিয়াতে একটা হোটেলে উঠে, ওখানে একটি ছেলে, তার কথা না বললেও পারা যাবে না, আমিরুল ছেলেটির নাম, সে পড়ে তখন গ্র্যাজুয়েশন পড়ে, সে বিএ পড়ে, নাটকের দলে নাটক করে। ছেলেটি মানে এমনি একটা গৃহস্থ বাড়ির ছেলে ঠিকই, তার শার্ট প্যান্ট, কিন্তু মনে প্রাণে ছেলেটি বাউল। ওখানে লালনকে সবাই বলে সাঁইজি আর রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে ঠাকুর। আর কুষ্টিয়া শহরে নেমে যেটা অভিজ্ঞতা হয়েছিল, যাদের কাছেই খুঁজছি, কিছু জিজ্ঞেস করছি, হোটেলটার ঠিকানা নিয়ে গেছিলাম, যাদেরকেই জিজ্ঞেস করছি হোটেলটা কোন দিকে, প্রত্যেকেই বলছে ইন্ডিয়া থেকে এসছেন, তো ওরা ইন্ডিয়া বলেন। তো বলার পর প্রত্যেকেই যখন লালনের এখানে এটা দেখতে আসছে শুনছেন, প্রত্যেকেই বলছেন যে মানে তার দাদা লালনকে দেখেছিলেন বা তার বাবা লালনকে দেখেছিলেন। তো এই করতে করতে রাত্রিবেলা 9টা সাড়ে 9টার সময়, না 10টা সাড়ে 10টার সময় সেই আমিরুল ছেলেটি আমাদের লালনের আখড়ায় নিয়ে গেল। মানে আমরা বিকেল হয়ে গেছিল আমাদের পৌঁছতে, আমরা হেঁটে 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 হোটেল থেকে লালনের আখড়ায় গেলাম। লালনের আখড়াটা তো অসম্ভব সুন্দর, কিন্তু আখড়ার ভেতর ঢুকে না আমরা একটু হতাশ হয়েছিলাম এর জন্য আখড়ার বাইরের পরিবেশটা অসম্ভব ভালো লেগেছিল। তো তখন যিনি নাসিরউদ্দিন বলে, যিনি ওখানের খাদেম, মোকামটা দেখাশোনা করেন লালনের, এটা আমরা গেছিলাম তখন 21শে ফেব্রুয়ারির, মানে ভাষা আন্দোলনের 50 বছর, তার মানে হচ্ছে 2002 সালে আমরা গেছিলাম। তখন অনেক কিছু রিনোভেশন হচ্ছে এই আখড়ার। তো তখন নাসিরউদ্দিন হঠাৎ বললেন, উনি আর ওনার নাতি আমাদের গান শোনাচ্ছিলেন, উনি বললেন দেখুন গানই যদি শুনতে চান বাউলদের, তাহলে আখড়ার বাইরে হাঁটাফেরা করুন, চলাফেরা করুন। তো আমি বললাম যে কেন আখড়ার বাইরে যাব, আখড়ার ভেতরই তো শুনবো। বললো ও কার্তিক মাসে এলে, কার্তিক সংক্রান্তিতে উৎসবে, তখন শুনতে পাবেন। তা লালনের জন্মদিন ধরা হয়, ধরে একটা বিরাট উৎসব করা হয় ওখানে। তাই বললাম কেন, মানে আমরা তো পড়েছি যা, শুনেছি যা, সবসময় বাউলদের ভিড় থাকে। বললেন থাকতো, এখন আখড়ার বাইরে। বললাম কেন? বললেন আরে বোঝেন না, বাউল তো হচ্ছে পাখির জাত, তার পায়ে যদি বেড়ি পরানো যায় বা বেড়ি পরানোর চেষ্টা হয়, সে কি আর এখানে ঢুকবে? আমাদের আখড়া এখন নানান রকম বেড়ি পরানোর চেষ্টা চলছে, সুতরাং বাউলের আখড়া এইভাবে চলে না, পাখির জাত এখানে বদ্ধ হবে না। এবং সত্যি বেরিয়ে দেখলাম এই গাছের তলায়, ওই গাছের তলায় দল বেঁধে
কোথাও চেনা গান আমাদের লালনের কোনো একটা জাত গেল বলে শুনেছিলাম, একদল বাউল গাইছেন, হ্যাঁ ওখানে আর একদল বাউল গাইছেন। তো একটা কথা বলা খুব দরকারি, একটা কথা দরকারি কিছু না, মজার খুব ঘটনাটা। আমরা যখন কুষ্টিয়া থেকে লালনের আখড়ার এখান থেকে আমরা পরের দিন যাব শিলাইদহ কুঠিবাড়ি দেখতে। তো ওটা একটা নদী পেরিয়ে তারপর একটা ভ্যান রিক্সা নিয়ে ওখানে যেতে হয়। নদীটা পেরোলেই, গড়াই নদীটা পেরোলে একটা ভ্যান রিক্সাতে উঠে তারপর যেতে হয়। সে বেশ 40-45 মিনিট সময় লাগে ভ্যান রিক্সাতে। তো সেই ভ্যান রিক্সাতে উঠেছি, ওটা যে চালাচ্ছেন তার নামও হচ্ছে মোহাম্মদ লালন। এবং এত মজা লেগেছিল, সে লোকটি দেখি সবই জানে। বলছে যে জানেন তো, ঠাকুরের সঙ্গে একবার আইনস্টাইনের দেখা হয়েছিল। এবার সে এটাও জানে, এই খবরও তিনি রাখেন, এ খবরও তিনি রাখেন। এবং লালনের গান তো মুখস্থ। আর আরেকটা জিনিস দেখেছিলাম, ওখানে যে যাকে দেখে একজন আরেকজনকে সম্বোধন করে জয় সাধুগুরুর জয়, মানে নমস্কার বা আসসালামু আলাইকুম, এটা বলার খুব একটা রীতি নেই। সে বাউল নয় কিন্তু এমনি পথ চলতি মানুষ, দেখছে জয় সাধুগুরুর জয় বলছে, হ্যাঁ। এবং সে তখন ওই মোহাম্মদ লালন একের পর এক গল্প আমাদের, কয়াগ্রাম তিনি দেখালেন, দেখুন এটা কয়াগ্রাম বাঘা যতীনে, আমরা ফেরার পথে আসব। এটা গাইড নয় ঠিকও, মানে অন্য রকম মানুষ। বলল যে আমার দাদা ঠাকুরের জমিদারিতে কাজ করতেন। তো আমি বললাম যে ঠাকুরকে দেখেছেন আপনার দাদা? হ্যাঁ দেখবেন না কি গো, দেখবেন না? তাই আমি বললাম কে কীরকম জমিদার? ও অন্যরকম জমিদার। এগুলো দাদার কাছ থেকে শুনেছে। তো তারপর বলছেন যে বলছেন আসলে লালন সাইজির সঙ্গে ঠাকুরের দেখা হয়েছিল কিনা এইটা বলা খুব মুশকিল। মানে লোকটা সবই জানে এবং খুব মানে এখন কিরকম মনটা কেমন করে আর কি ওর কথা ভাবলে। যখন আমাদের নামিয়েছিল তখন বলেছিল দুটো কথা। একটা কথা বলেছিল, আমি না একবার কলকাতাতে যাব। কেন? ওখানে ঠাকুরের আর একটা বাড়ি আছে, ওটা দেখব। এটা কলকাতার কেউ ওই কুঠিবাড়ি দেখার কতটা আগ্রহ দেখাবেন, আমি এই শ্রেণীর মানুষের কথা ছেড়েই দিচ্ছি। কিন্তু একজন সাধারণ ভ্যান চালক তিনি কলকাতায় সত্যি চোখে জল এসে যায়, সত্যি চোখে জল এসে যায়। এবং তখন বলেছিল অনেক রাত তো হয়ে গেছে, এখন ফিরবেন, আমার বাড়িতে দুটো ভাত খেয়ে দিন। মানে এটা অন্যরকম একটা, মানে লালনের আশ্রম দেখা, সেখান থেকে কুঠিবাড়ি, সেখান থেকে আবার ফেরত আসা, একদম একটা অন্য অভিজ্ঞতার জায়গা আর কি। আচ্ছা, যারা তথ্যের ব্যাপারে অনুরাগী তাদের জানাচ্ছি যে জ্যোতিরিন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ ছিলেন বাউলদের সম্পর্কে অনুকম্পায়ী ও গুণগ্রাহী। লালন ও গগন হরকারার গানে তারা বিমুগ্ধ হয়ে পড়েছিলেন। তাদের ভাগিনেই সরলা দেবীও সংগ্রহ করেছিলেন অন্য অনেক বর্গের লোকায়ত গান। তাদের উদ্যমে তৈরি হতে থাকলো বাউল গানের স্বরলিপি, তার লক্ষ্য নিশ্চয়ই প্রচার। বীণাবাদিনী পত্রিকায় ইন্দিরা দেবী চৌধুরানী লালন গীতির স্বরলিপি প্রকাশ করলেন। রবীন্দ্রনাথ প্রবাসী পত্রিকায় ছাপলেন মোট 20টি লালন গীতি, কুষ্টিয়ার ছেঁউড়িয়া আখড়া থেকে এনে 1322 সালের আশ্বিন থেকে মাঘ সংখ্যায় 4 কিস্তিতে। আচ্ছা, এই লালন সাহের বিষয়ে একটা জিনিস আমার তোমাদের কাছে বলছি। তোমরা যে বিষয়ভিত্তিক গানের সঙ্গে গান যোজনা করে যে অনুষ্ঠান তৈরি করো, লালন সাহের একটি গান ও মিলন হবে কতদিনে আমার মনের মানুষেরই সনে, এইটের সঙ্গে বোধহয় কোনো এরকম একটা কোনো গান তোমাদের আছে, সেটা কীরকম? সেটা হচ্ছে আমার মন যখন জাগলি না রে, ও তোর মনের মানুষ এলো দাঁড়ে। তো আমরা দেখতে চেয়েছিলাম যে কিছু কিছু বিষয় আছে যেগুলো বাউলদেরও খুব মূল একটা শব্দ বা মূল একটা প্রেরণা হয়ে দাঁড়ায় ওদের গানের মধ্যে। যেমন মনের মানুষ, মনের মানুষের একটা ব্যঞ্জনা বাউলদের কাছে আছে, কারণ তারা যে জায়গাটায় পৌঁছতে চান সেটা তো মনের মানুষের জায়গা। একদম শেষে তারা যেখানে যেতে চান, মনের মানুষের সঙ্গে তারা, মানে যেটা বলে আশেকের সঙ্গে মাসুকের মিলন হয়ে যায়। মনের মানুষকে খুঁজেই তাদের, কোথায় পাবো তারে আমার মনের মানুষ ছেড়ে। তো এই মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, এই মনের মানুষটা বাউলরাও একরকম দেখেছেন। রবীন্দ্রনাথও আমার যতটুকু মনে হয়েছে উনি মনের মানুষ, প্রাণের মানুষ,
এই শব্দগুলো যখন ব্যবহার করেছেন, এটা কিন্তু এই বাউল দর্শনকে, বাউলের ভাবটাকে এক ধরনের আত্মীকৃত করেছেন রবীন্দ্রনাথ। এক ধরনের সেটার একটা তার মধ্যে এই ভাবটা, বাউলের এই ভাবটা বা এই দর্শনটা তাকেও প্রভাবিত করেছে কোনো একটা জায়গায়। তারপর তিনি যে গানটি রচনা করেছেন, তিনি যে পদ রচনা করেছেন, যে কবিতাটি রচনা করেছেন, সেটা হয়তো আধুনিক, সর্বার্থেই আধুনিক সেটা, কিন্তু কোথাও ওই ছোঁয়াটা আছে, একটা হাত ধরাধরির গল্প আছে। তো আমাদের মনে হয়েছিল যে মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে আর আমার মন যখন জাগলি না রে, দুটো গানকে আমরা পাশাপাশি গিয়ে দেখতে চেয়েছিলাম এবং আমাদের শ্রোতাদের শোনাতে চেয়েছিলাম যে কি হয়, মানে তার মধ্যে সংলাপটা কোথায় গড়ে ওঠে। মনের মানুষের কথা এলে অনিবার্যভাবেই হাসন রাজার কথাও মনে পড়ে যায়। তার গানেও এই মনের মানুষের সন্ধান আমরা পাই। তোমরা তো তার গানও করেছো আমি যতদূর জানি। হাসন রাজার কি গান গান আমরা করেছো? করেছি আমরা। এমনি অনেক গানই হাসন রাজার গেয়ে থাকি, তবে এই রবীন্দ্রনাথের কবিতা বা গানের সঙ্গে এই যে ভাবের আদান প্রদানের জায়গা থেকে আমরা যে লোকগানগুলো গেয়েছি বা করে থাকি, সেটি হচ্ছে রবীন্দ্রনাথ যদি দেখি তাহলে দুজন বাউলের বা দুজন এই বাউল ধারার যারা গান রচনা করতেন, দুজনের গান উদ্ধৃত করেছিলেন। একটা তো আপনি আগেই বলেছেন লালন ফকিরের গান খাঁচার ভিতর অচিন পাখি, গোড়া উপন্যাসে আমরা দেখি। আর একটা হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তার হিবার্ট বক্তৃতায় তিনি হাসন রাজার কয়েকটি লাইন তিনি উদ্ধৃত করেছিলেন এবং বলেছিলেন যে এই দর্শনটা কত শক্তিশালী একটা দর্শন, যেখানে হাসন রাজা বলছেন যে আমি হইতে আল্লাহ রসুল, আমি হইতে কুল। মানে এই যে সুফি সাধনা বা বাউল সাধনায়, সুফি সাধনা অনেকটাই আলাদা বাউল সাধনা থেকে, এক জিনিস নয়, কিন্তু ওই যে সুফি সাধক মনসুর হল্লাজ বলেছিলেন যে অনেক আগের, সেটা 7ম খ্রিস্টাব্দতে বোধহয়, বলেছিলেন আনাল হক, মানে আমি ঈশ্বর। সেই বলায়, সেই উচ্চারণের জন্য তাকে মানে শুলে চড়তে হয়েছিল, শুলে চড়ানো হয়েছিল। তো বাউল সম্প্রদায়ের মধ্যেও কিন্তু এই জিনিসটা বারবারই এসছে, এই যে আমার সঙ্গে ঈশ্বরের মিল, আমি ঈশ্বর। একটা জায়গায় গিয়ে ওরা বলেন যে ফানা হয়ে যাওয়া, তখন ফানা হয়ে যায়, হ্যাঁ, যখন একজন বাউল মনে করে যে আমি ঈশ্বর। তো হাসন রাজার এই গানটি সত্যি খুব ভালো একটি গান এবং তার সঙ্গে সেই অর্থে কিন্তু মিল নেই। মানে আমাদের মনে হয়েছিল যে আমি কবিতাটা রবীন্দ্রনাথের, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ। তো আমাদের মনে হয়েছিল যে এই রবীন্দ্রনাথের আমিটা বরং মানে অনেক রোমান্টিক আমি, অনেক আধুনিক আমি, সেটা কিন্তু হাসন রাজার গানের আমি নয়। তো আমরা এই গানটি একটু করেও শোনাতে চাই এখনই, কিন্তু আপনার কাছে একটা আবদার আছে আমাদের, আপনি যদি একটু আমি কবিতাটা যদি একটু পড়েন। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটে বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আঁধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠল হাঁ মায়ার মন্ত্রে, রেখায় রঙে সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমি রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর, চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে,
মর্তলোকের মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্বহারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানি, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে? যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও, কথা কও। বলবেন, বলো তুমি সুন্দর। বলবেন, বলো আমি ভালোবাসি। আমি হইতে আল্লাহ রসুল, আমি হইতে কুল, পাগল হাসন রাজা বলে তাতে নাই ভুল। আমা হইতে আসমান জমিন, আমা হইতে রব, আমি হইতে ত্রিজগতার, আমি হইতে সব, আমি হইতে সব, আমি হইতে সব। আর মম আখি হইতে পয়দা আসমান ও জমিন, কর্ণ হইতে পয়দা হইছে মুসলমানি দিন। আর পয়দা করিলা যে শনিবারে যত, আর পয়দা করিলা যে শনিবারে যত, শব্দ শাবদ আওয়াজ ইত্যাদি যে কত, শরীরে করিল পয়দা শক্ত আর নরম। আর পয়দা করিয়াছে ঠান্ডায় আর গরম, ঠান্ডায় আর গরম, ঠান্ডায় আর গরম। আরে জিউ হাই বানাইয়া আছে মিঠাই আর তিতা, জীবের মরণ নাই রে দেখো সর্বদাই জিতা। আপন চিনিলে দেখো খুদা চিনা যায়, আপন চিনিলে দেখো খুদা চিনা যায়। হাসন রাজা আপন চিনে এই গান গায়, শুনা মামি ও মামি গো আমারে করিলাই বদনামি। বিচার করি সাইয়া দেখি সকলেই আমি গো, বিচার করি সাইয়া দেখি সকলেই আমি, বিচার করি সাইয়া দেখি সকলেই আমি। শুনা মামি, মামি গো আমারে করিলাই বদনামি। বিচার করি সাইয়া দেখি সকলেই আমি গো, বিচার করি সাইয়া দেখি সকলেই আমি, বিচার করি সাইয়া দেখি সকলেই আমি গো, বিচার করি সাইয়া দেখি সকলেই আমি। এই যে আমি কবিতাটা আমাকে পড়তে বললে, সত্যি এটা একটা বিরল দৃষ্টান্ত যেখানে অনেকখানি তত্ত্ব একটা সার্থক রসোত্তীর্ণ কবিতায় রূপান্তরিত করে তুলতে পেরেছেন কবি। এটা এবং এর মধ্যে একটা জিনিস সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে যে রবীন্দ্র কাব্যের মধ্যেও যে আছে যে সমস্ত কথা, আমির যে ব্যাখ্যা এবং আমির সঙ্গে যে পরম আমি, যার ভেতরে আমির সমর্পণ, তাকে যেভাবে রবীন্দ্রনাথ ভাবছেন, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, এবং তাকে তিনি দেখছেন মানুষেরই প্রতিরূপ হিসেবে, যেন সাধক ওগো, প্রেমিক ওগো, পাগল ওগো, এমন করে ভাবছেন রবীন্দ্রনাথ। এবং এটাও খুব লক্ষণীয় যে যেমন মনের মানুষ বারবার ফিরে আসছে তার গানে, তার কবিতায়, তেমনি এই পাগল একজন, যে পাগল সংসারের বাঁধা ঘাট থেকে সরে গিয়ে অন্য জায়গায় ভেসে আসছে, যে পাগল প্রতিদিনের তুচ্ছতার ঊর্ধ্বে কোনো সত্যের খবর নিয়ে আসছে বারবার, যে পাগলের মনে এতখানি জোর আছে যে পাগল যে তুই কণ্ঠ ভরে জানিয়ে দে, তুই সাহস করে এমন কথা বলতে পারে। তো এরকম তোমাদের অভিজ্ঞতার মধ্যে
এই লোকগানের মধ্যে এইরকম কোনো পাগলের কনসেপ্ট, পাগলের কল্পনা কি তোমরা পেয়েছো? অসম্ভব আছে, মানে প্রায় একই অর্থে আছে বলা যায়। অর্থে আছে মানে যাকে আমাদের চেনাশোনা গণ্ডির মধ্যে, আমাদের এতদিনের চেনাশোনার ছকে যাকে ফেলতে পারি না, সেই তো আমাদের কাছে পাগল। যার জন্য রবীন্দ্রনাথের কাছে সাধক প্রেমিকার পাগল একে অন্যের পরিপূরক হয়ে যায়। সাধকের সঙ্গে প্রেমিক চলে আসে, প্রেমিকের সঙ্গে আপনি একটু আগেই বললেন পাগল চলে আসে। লোকগানেও পাগল শব্দটা, বিশেষত বাউল গানে, এমনি লোকগানে একটা পাগল আছে, সেটা হচ্ছে প্রেমের পাগল। পাগল হইয়া বন্ধু পাগল করিলে পাগল, এগুলো হচ্ছে প্রেমের পাগল হয়ে গেছে, সেটা একটা অন্য ধারা। কিন্তু বাউল বা ফকিরি গানে এই পাগল শব্দটা কিন্তু ভীষণ রকম ব্যঞ্জনা নিয়ে এসছে। হ্যাঁ, মনমোহনের কথাই একটু আগে বলছিলাম, তারই একটি গান মনে পড়ছে, যে বলছে মনমোহন কয় পাগল পাগল পাগলামি কি গাছেরও ফল, তুচ্ছ করি আসল নকল সমান সকল তিতা মিঠা, পাগল বিনে ভালো কেডা। যে পাগল ছাড়া তুমি ভালো কাকে পাবে? এই পাগল তো তার অন্য রূপ লাগে সবার ভেতরেই, কেউ এটাতে পাগল, কেউ ওটাতে পাগল। কোনো একটা জায়গায় সে সেই গণ্ডি, সেই চেনাবৃত্ত ছেড়ে তার যাওয়ার একটা বাসনা, তার মনের মধ্যে একটা চিন্তা বা তার স্বপ্ন সবসময় তৈরি হচ্ছে। এটা বলতে বলতে আমাদের রাজীব, আমাদের ওই লালন সার যে গানটি আমরা করি মাঝে মধ্যে, যেখানে এই সাধক প্রেমিক এবং পাগল বললেন, তো যেখানে লালনও 3 পাগলের কথা বলেছেন, এবং সেই 3 পাগলের দেখা হয়ে গেছে, মানে বলবো আপনারই দেশে নদিয়ায় সেই 3 পাগল এসে মিলে গেছেন। বলছেন যারা 3 পাগলে হলো মেলা নদে এসে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। সব শেষে গিয়ে লালন সেখানে বলছেন, ও যে চৈতে নিতে অদ্যে পাগল নাম ধরেছে, মানে মহাপ্রভু গৌরাঙ্গ, শ্রীচৈতন্য, নিতাই আর অদ্বৈত, এই 3 জন এসে মিলে গেছেন এবং তারা কি কাণ্ড ঘটাচ্ছেন সেখানে। তো এই গানটা আমরা একটু করে নিই এবার। তারা 3 পাগলে হলো মেলা নদে এসে, তারা 3 পাগলে হলো মেলা নদে এসে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। তারা 3 পাগলে হলো মেলা নদে এসে, তারা 3 পাগলে হলো মেলা নদে এসে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। একটা পাগলামি করে, একটা পাগলামি করে, উড়ে যাতা যাতে রে দৌড়ে যে, আবার হরি বলে পড়ছে ঢোলে ধুলার মাঝে, আবার হরি বলে পড়ছে ঢোলে ধুলার মাঝে, পড়ছে ঢোলে ধুলার মাঝে। তোরা কেউ যাস নে ও পাগলের কাছে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। দেখতে যে যাবি পাগল, দেখতে যে যাবি পাগল, সেই তো হবি পাগল বুঝবি শেষে। দেখতে যে যাবি পাগল, দেখতে যে যাবি পাগল, সেই তো হবি পাগল বুঝবি শেষে। পাগলের সঙ্গে যাবি পাগল হবি ফিরবি নে যে, পাগলের সঙ্গে যাবি পাগল হবি ফিরবি নে যে, ওরে মন ফিরবি নে যে। তোরা কেউ যাস নে ও পাগলের কাছে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। তারা 3 পাগলে হলো মেলা নদে এসে, তারা 3 পাগলে হলো মেলা নদে এসে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। হাসান রাজা, লালন শাহ, এদের কথার মধ্যে দিয়ে বারবার তো ওপার বাংলার কথা এসে পড়ছে আমাদের এখানে।
অনিবার্যভাবেই। এবং সে তো আমাদের সাহিত্যেও অনেক দিন ধরেই তার সূত্রপাত রবীন্দ্রনাথের লেখাতেও বারবার পেয়েছি, কিন্তু তারপর তো এটা দুটো আলাদা দেশ হয়ে গিয়েছে। তো এখন এই যে বাংলাদেশে গিয়ে তোমাদের যে মানসিক অভিজ্ঞতাটা হয়, সেটাকে যদি আমি কোনো একটা গান দিয়ে বর্ণনা করতে বলি, তাহলে কোন গানটা তোমরা বেছে নেবে? বাংলাদেশের অভিজ্ঞতার কথা যদি বলেন, সে তো অনেক, মানে বাংলাদেশে নদী পেরিয়ে যাওয়া থেকে হোটেলে খাওয়া থেকে সবটাই অভিজ্ঞতার মধ্যে একটা জায়গা। কিন্তু একজন মানুষ, তিনি মনে হয় যে আমাদেরও যখন বয়স বাড়তে বাড়তে জীবনের একটা শেষ প্রান্তে চলে যাব, তাকে ভুলতে পারবো না। এবং কেন যেন তিনি আমাদের ওই যাত্রাটার সমর্থক হয়ে আছেন। তার নাম, তিনিও একজন বাউল, তার নাম বাউল শাহ আব্দুল করিম। এই আব্দুল করিম এখনও জীবিত। সম্প্রতি শুনেছি তিনি খুব অসুস্থ, কিডনির রোগে ভুগছেন। তার সঙ্গে দেখা হওয়ার সৌভাগ্য হয়েছিল, তার মুখে গান শোনারও সৌভাগ্য হয়েছিল। আমরা 2002-তে যখন যাই, তখন তার আজকে 97 বছর হলে, তখন তো এখন মানে তখন তার হয়তো আরও 5 বছর কম, 92-93 বছর। উনি তখনও কিন্তু গান করেন বিভিন্ন আসরে। টাকা পয়সা খুব একটা পান না। ওনার বাড়িতেও দেখেছি যে বৃষ্টি দিলে জল পড়ে। ধল গ্রামে ওনার বাড়ি, সুনামগঞ্জ বলে যেখানে হাসন রাজার বাড়ি, তার ধারে কাছেই তার বাড়ি, আব্দুল করিমের বাড়ি। তো মনে পড়ে থাকবে তার অনেক কথার জন্য, তার অনেক জীবন দর্শনের জন্য। অন্যরকম একটা মানুষ তিনি। তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি যে এই গিয়ে বেড়াচ্ছেন, টাকা নেই, পয়সা নেই, মানে কিসের জন্য, কি লাভ আপনি এই বয়সে? তার চেয়ে একটু বাড়িতে থেকে একটু আরাম করলেও পারেন। গিয়ে যে আপনি খুব টাকা রোজগার করে আনছেন এমনও হচ্ছে না। তখন বললেন, দেখো তোমরা তো গান করো, তোমরা তো গায়ক, আমি তো গায়ক নই, আমি তো বাউল। আমরা একটা মত প্রচার করি। তো তোমার যেমন 500 লোক না দেখলে মন খারাপ হয়ে যাবে, আজকে লোক হলো না, তোমার গান ভালো হবে না। আমি কিন্তু 5 জনের সামনেও সেই একই রকম গাইব যেরকম 5000-এর সামনে গাইব। কারণ আমি মনে করছি আমি 5টা লোককে আমার মতাদর্শটা আমি বোঝাচ্ছি। তো তারপর বললেন আরও অনেক কথা বললেন কেন গাই জানো, তুমি যে জিজ্ঞেস করলে। আর আমি বিশ্বাস করি যে এই পৃথিবীটা একদিন বাউলের পৃথিবী হয়ে যাবে। এবং এত আত্মবিশ্বাস তার দুটো চোখের মধ্যে, যে মনে হয়েছে লোকটা সত্যি, মানে এটাকে আমরা মানে যাই বলি না কেন, তার এই বাসনা বা তার এই স্বপ্নটাকে তিনি কিন্তু এটা বিশ্বাস করেন যে পৃথিবীটা একদিন বাউলের পৃথিবী হয়ে যাবে। তো তার সমস্ত অসামান্য গান আছে, তার নিজের মুখে শুনেছি। মুর্শিদ মানে গুরু, সেই গুরুকে বলছেন। বাউল তত্ত্বে বা বাউল দর্শনে তো মুর্শিদ আর মুরিদ, মানে বলে যে মুর্শিদ আর শিষ্য হচ্ছে মুরিদ, গুরু হচ্ছে মুর্শিদ। গুরুই তাকে হাত ধরে রাস্তা দেখাবেন, নইলে তার কোনো রাস্তা নেই। এই গানটি ওনার মুখে শুনেছি, আব্দুল করিমের মুখে, শাহ আব্দুল করিমের মুখে, তার গলায় নিজে গেয়েছেন। এবং প্রায় এরকম অভিজ্ঞতা প্রথম জীবনে, যে ভনিতায় যার নাম তিনি নিজে বলছেন, বাউল আব্দুল করিম বলে দয়া করো আমারে, এই অভিজ্ঞতা তো কোনোদিন হয়নি। অন্য লোককে শুনেছি লালন বলে গায়, হাসন রাজায় কয় বলে গায়, কিন্তু যার ভনিতায় যার নাম তিনিই নিজে গাইছেন গানটি। আর গানটি না এখনও গাইতে গাইতে, বা তখন তার মতো করে তো জীবনেও গাইতে পারবো না, তখনও শুনতে শুনতে কেন জানি না সুরে টুরে সব মিলিয়ে খালি রবীন্দ্রসঙ্গীতের কথা মনে পড়ছিল। গানটির এমন একটা ইমন ভূপালি মিশিয়ে একটা সুর। আর শেষের কথাটা পরে চিন্তা করলাম, যখন বাংলাদেশ থেকে ফিরে আসার অনেক দিন পর, এই যে বলছেন যে ভক্তের অধীন হও চিরদিন, থাকো ভক্তের অন্তরে, মানে কোথাও আমার দুটো লাইন বারবার মনে পড়িয়ে দিচ্ছিল যে তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। আব্দুল করিম রবীন্দ্রনাথ পরবর্তী সময়ের মানুষ, তিনিও মনে হচ্ছে একই কথা বলছেন। তো আচ্ছা কালিকা, অমিত, রাজীব, তোমাদের তো মন পড়ে থাকে সেই লোকগানের যে স্রোত, সেইখানে, যেটা এই শহরের নয়, যেটা বস্তুত 80% বাঙালির
এপার বাংলা ওপার বাংলা সব জায়গারই ৮০% বাঙালির যে জনজীবন, তার মধ্যে যে গানের ঢেউ উঠছে বারবার, সেইখানে তোমাদের মন পড়ে থাকে। অথচ তোমাদের কর্মসূত্রে, পেশায় সব মিলিয়ে তোমাদের এই শহরের বিপুল নিষ্ঠুর তরঙ্গলীলার মধ্যে তোমাদের বাস করতে হয়। তো সেখানে প্রথম কথা, সেটাকে তোমরা কোন চোখে দেখো? আমার এক্ষুনি মনে পড়ছে রবীন্দ্রনাথেরই সেই ফটিক গল্পের সেই বালকটিকে, যে এই গ্রামের মানুষ, গ্রাম থেকে এসেছিল ছেলেটি, এসে এই শহরেই মধ্যে পড়ে এবং শহরের একটা এই নিষ্ঠুরতার সঙ্গে সে মানিয়ে চলতে শেষ অবধি তো পারেইনি, তার জীবনাবসান হয় এখানে এই শহরে। তো এই একটা টানপোড়েন কি তোমাদের মধ্যেও তোমরা অনুভব করো? এবং যদি ওই রবীন্দ্রনাথের ফটিককে একটি গান তোমাদের উৎসর্গ করতে হয়, কোন গানটা বেছে নেবে বলো তো? বড় কঠিন একটা পরীক্ষায় ফেললেন। আসলে খালি মননে আর মনে আর বাস্তবে নয়, বিশেষত আমার আর রাজীবের, আমরা বাস্তবেও কিন্তু তাই। আমরা কিন্তু কলকাতায় এসেছি শিলচর আর করিমগঞ্জ, এই দুটো শহর থেকে। ওখানেই আমাদের জীবনের অনেকটা দূর বড় হয়ে ওঠা, জন্ম, বড় হয়ে ওঠা। যে জায়গাটা বাংলা হয়েও একটা নির্বাসিত বাংলা, এ বাংলায়ও নেই ও বাংলায়ও নেই, অথচ যেখানে অনেক মানুষ বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন। তো সেখান থেকে আমরা পড়াশুনো করতে এসেছি কলকাতায়। আপনার এই ফটিকের কথা সবটা মিলে, আর তারপর তো একটা আছেই ওই গান ভেতরে ঘুরে বেড়ানো, যেটা ঠিক এই সময় বা এই শহরের গান নয়। তো সব মিলেমিশে আমি জানি না কেন এর মধ্যে কোনো পারম্পর্য গড়ে উঠবে কিনা সেটাও জানি না। তাও একটি গান আমার মনে পড়ে যাচ্ছে, সেটাও হেমাঙ্গ বিশ্বাসের। আমরা আগেও তার একটি গান দিয়ে শুরু করেছিলাম, এটা তার আত্মজীবনীমূলক একটি গান। এই গানটি করি, ফটিককে এই গানটি আমরা দিই। হবিগঞ্জের জালালি কহিত সুনামগঞ্জের কুড়া, সুরমা নদীর গাং শিলামি শূন্যে শূন্যে দিলাম মুড়া, আরে শূন্যে দিলাম হুড়ারে ভাই, যাইতে চাঁদের চর, আমি শূন্যে দিলাম হুড়ারে ভাই, যাইতে চাঁদের সর, আরে ডানা ভাঙ্গা পড়লাম আমি, ডানা ভাঙ্গা পড়লাম আমি, কলকাতার উপর তোমরা আমায় চিনোনি, আরে ডানা ভাঙ্গা পড়লাম আমি কলকাতার উপর, ও তোমরা আমায় চিনোনি, তোমরা আমায় চিনোনি, ডানা ভাঙ্গা পড়লাম আমি কলকাতার উপর। হ্যাঁ, হেমাঙ্গ বিশ্বাস এবং তার সেই বাংলাদেশ, তার থেকে আমার মনে আসছে শচীন দেব বর্মনের কথা, তার লোকগানের কথা, এবং একদম দেশ বিভাগের পরে মোহিনী চৌধুরী সম্ভবত লিখেছিলেন একটি গান, মোহিনী চৌধুরী, টাকডুম টাকডুম শুনি বাজে ভাঙা ঢোল, ওমন যা ভুলে যা কি হারালি ভোল রে ব্যথা ভোল। তো এই কি হারানোর ব্যথার থেকে, দেশের ভাগ হওয়ার যে যন্ত্রণার থেকে এই গানটা লেখা হয়েছিল। তো পরবর্তীকালে এই গানটা আবার আর একটা রূপ পায়, শুনি টাকডুম টাকডুম বাজে বাংলাদেশের ঢোল। তখন দেশভাগের পর আবার একটা নতুন করে বাঙালি জাতীয় সত্তার জাগরণ যখন ওপার বাংলায় হয়েছিল, তাকে নিয়ে এই গান নিশ্চয়ই লেখা চলতে পারে। তোমরা এই গানটা বোধহয় গাও। আমরা তো করি গানটা, ঠিক আছে, কিন্তু আপনি যে প্রসঙ্গটা মোহিনী চৌধুরীর প্রসঙ্গ টেনে আনলেন, মূল যে গানটি ছিল, এটা এত ভালো লাগে শুনতে। এবং কোনো কোনো শিল্পী আছেন না, তাদের গাওয়া গান
হয়তো করি, এটার মধ্যে অপরাধ কিছু নেই, আমরাও একটা ভালোবাসার জায়গা থেকেই করি, কিন্তু এরকম একটা সুযোগে তাদের গলায় এই গানগুলো শোনার একটা অন্যরকম ব্যাপারই। ওই বাজে ভাঙা ঢোল, তো এই মোহিনী চৌধুরীর রচনা যে গানটি, তার থেকে 71-এর মুক্তিযুদ্ধে মীরাদেব বর্মন আরেকটি তার নমুনা তৈরি করেছিলেন গানের, যেখানে বলেছিলেন বাজে বাংলাদেশের ঢোল। তো ওইটি আমরা করিও, আমরা গাইও মঞ্চে। এই গানটি একটু আমাদের এবার শোনাতে খুব ইচ্ছে করছে। টাকডুম টাকডুম বাজাই আমি, টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। টাকডুম টাকডুম বাজাই আমি, টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। টাকডুম টাকডুম বাজাই। বাংলা জন্ম দিলাই আমারে, বাংলা জন্ম দিলাই আমারে। তোমার পরাণ আমার পরাণ এক নাড়িতে বাঁধারে। বাংলা জন্ম দিলাই আমারে। মা পুতের এই বাঁধন ছেড়ার সাধ্য কারো নাই, মা পুতের এই বাঁধন ছেড়ার সাধ্য কারো নাই। সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। টাকডুম টাকডুম বাজাই আমি, টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। টাকডুম টাকডুম বাজাই। কালিকা, অমিত, রাজীব, তোমাদের এই সুন্দর উপস্থিতি, তোমরা অতিথি হয়ে আজকে এসেছিলে, ভারী সুন্দর কাটলো। আজকের এই অনুষ্ঠানে শেষ করবো আমায়। হ্যাঁ, শেষটা করার তো সময় এসেই গেছে। এই তোমার আকাশ তোমার বাতাসে আমাদের আপনি ডাকলেন আজকে, আমরা সত্যি খুব কৃতজ্ঞ। আর যত বন্ধুরা আছেন, শ্রোতারা আছেন, আমরা দোহারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই আমরাও খালি হাতে ফিরবো না আশা করি। যাকে ঘিরে আপনার অনুষ্ঠান রবীন্দ্রনাথ, তার কাছ থেকে কেউ তো খালি হাতে ফেরে না কখনো, আমরাও ফিরবো না, কেউই ফিরবে না। আজকের আসর আমরা ইতি করছি।